ওরা শুধু মানে পাবলিকের টাকায় কিভাবে খাবে আর কিভাবে ওই যে অঞ্চলে যে জিনিসপত্রগুলো আছে লুটপাট করবে, তার জন্য ওরা প্রচুর ব্যস্ত মানুষ। আর আমাদের যে এখানে এতদিন ধরে এত মানুষের অসুবিধা, এই অসুবিধাগুলো অঞ্চলের মানুষকে অ্যাকচুয়ালি দেখতে আসার দরকার, ওরা আসেনি, যার জন্য আমাদের এখানে খুব মানুষের খুব কষ্টের মধ্যে থাকতে হয়। আজকে আইমার যে প্রতিনিধি টিম আপনার বাড়িতে এসেছে, সেটা আপনার কেমন লাগছে? আজকে তো আমাদের কাছে এখনো পর্যন্ত কেউ আসেনি, আপনারা আসার জন্য আমরা খুশি। আর আমরা বিরোধী পার্টি করি, আমরা আইএসএফ পার্টি করি বলে দেখে দেখে অঞ্চল থেকে আমাদেরকে কোনো কাজকর্ম কোনো কিছু দেয়নি। এই একটা মারাত্মক অভিযোগ। অভিযোগ আমাদের এই যে আইএসএফ বলে আমাদের গ্রামের ভিতরে কোনোদিন কোনো ঘর বাড়ি ভেঙে গেছে বা কিছু হয়ে গেছে, মানুষের অসুবিধা সুবিধা কোনোদিন অঞ্চল থেকে কোনো মানুষ দেখতে আসেনি। আইএসএফ করার অপরাধে আপনারা দেখুন তাদেরকে কোন ঢাকা করে রাখা হয়েছে বলে, যার জন্য আমাদেরকে খুব কষ্টের মধ্যে থাকতে হয়। এইভাবে যদি এইভাবে মানুষ যত মানুষ আছে যারা যাবা আসা করে রাস্তা থেকে, গ্রামের মানুষগুলো ওরা জ্বর বা কাশি বা অন্যান্য বিভিন্ন রোগ থেকে বলতেছি, এই যে অল্প জলে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, বাঁধা হয়নি তো কোনোদিন, সব সময় এরকম। আপনারা পঞ্চায়েত বা কাউকে বলেছিলেন? ওই তো আচ্ছা, এবার একটা আপনাদের কথা বলি। আমরা এই এলাকার মানুষের স্বাক্ষর নেব, স্বাক্ষর নিয়ে একদিন বাবু আমি বিডিও অফিস ঘাড়বো, আপনাদেরকে সাথ দিতে প্রয়োজন আমি টোটো পাঠাবো, গাড়ি আমি পাঠাবো, গাড়িতে করে যাবেন, একটা ডেট থাকবে, বিডিও অফিস ঘাড়বো যে আপনারা এই রাস্তা যদি না করেন, যদি না লোক পাঠান, তাহলে আমরা কিন্তু বিডিও অফিসে দিয়ে ছাড়বো না। সেক্ষেত্রে বিডিওকে আশ্বাস দিতে হবে, এই আন্দোলন যদি আপনারা সাথ দেন, তাহলে আগামীতে দেখবে একটা আলাদা জিনিস দেখবে। মানুষ যখন কথা বলতে পারবে তখন ওদের ভয় পেয়ে যাবে। সরকারের আধিকারিকদের সামনে যে টেবিল ঠুকরাবে, দেখবে আপনার কাজ হবে, না হলে হবে না। এখন ঘুষ আর ঘুষের যুগ ভাই, আর পার্টির বল পেশির যুগ। সেখানে কাজ আদায় করতে হলে আপনাকে একটু সংঘবদ্ধ হতে হবে। আজকে আইএমআ কেন ছুটছে? সংঘবদ্ধ হয়ে আপনাকে আন্দোলনটা করতে হবে। দীর্ঘদিনটা হওয়ার জন্য অভিযোগ আসছে আমাদের কাছে। আজকে এই জন্য আমাদের এলাকার প্রবীণ নেতা হাজি আবু বকর সাহেবের নেতৃত্বে আমাদের নন্দকুমার যুব ছেলেরা, দেখুন কত উঠতি ছেলেরা আজকে হাজির হয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর্শেদকে শুরু করে বিভিন্ন ছেলে, এই নতুন ছেলেরা এসছে। এই এলাকার এই জনমগ্ন একটা সংখ্যালঘু এলাকা বলে কথা। অন্যান্য এলাকায় দেখুন আপনি তো সব ঠিকঠাক আছে, সব জায়গা শ্মশানচুলি থেকে শুরু করে রাস্তাঘাট, মন্দিরের রাস্তা সব চকচকা। মুসলমান বস্তি হলেই ব্যাস রাস্তা খারাপ। হ্যাঁ, আপনি মুসলমান হওয়াটা কি আমাদের কি দোষ? আমাদের কি অপরাধ? আমাদের মুসলমান হলে আমাদের কোনো কাজ হচ্ছে না। ঠিক ঠিক ঠিক। ওই তো একটা ছোট বাচ্চা আসতেছে, রাস্তার ওই অবস্থায় টিউশনই পড়তে যাচ্ছে। ঠিক, রাত ভিত কোথা থেকে কি হবে। আমরা একটা ফর্ম দিয়ে আবার সবাইকে সই করাবে এলাকার, ঠিক আছে? এই ফর্মেটটা আমি এনেছি, যে ছোট বাচ্চা এরা সই হবে সবে, ঠিক আছে? সই হবে, মোবাইল নাম্বার হবে, ঠিক আছে? এই যে পড়তে যাবে, এই অবস্থা জলে কিভাবে যাবে, ঠিক আছে? থাক, গ্রাম পঞ্চায়েত চুষই তাদের কাজ, সব তো কিছু করতেছে, অন্ধকার হয়ে গেছে তো। 5 মিনিট সময়, ঠিক আছে, চলো। আমার গাড়ি আছে, বলতে অনেক। আচ্ছা, আমরা আজকে আমাদের সার্ভে পথে এবার নবসাথী নিয়ে আমরা এই যে সার্ভে আমাদের আইমার যুবের পক্ষ থেকে আমরা জেলা জুড়ে ব্লকে ব্লকে যে কাজ করছি, আজকে আমাদের ছেলেরা এসছে, দেখুন নতুন নতুন ছেলেরা আমাদের হাজি সাহেবের উৎসাহে আমরা আগামী দিন এই পথ ছেড়ে আর বাড়িতে ঢুকবো না যতক্ষণ না আমাদের দাবি সার্থক হয়। দাবি যতক্ষণ না